গাট হেলথকে ভালো রাখবে এমন 5টি খাবারের বিষয়ে আসুন জেনে নেওয়া যাক। প্রথমত বলবো, আপনার ডায়েট চার্টে অতি পরিচিত একটি ফল, তা হলো কলা। এই কলা আপনি রাখুন। কলাতে যেমন পর্যাপ্ত ক্যালোরি রয়েছে, ক্লান্তি সহজে দূর করবে, শরীর চাঙ্গা রাখবে। এতে পটাশিয়াম রয়েছে, শরীরের বিভিন্ন মেটাবলিক সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া কলার মধ্যে পর্যাপ্ত ফাইবার রয়েছে, আর এই ফাইবার আপনার অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, গ্রিন ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজি আপনার কিন্তু ডায়েট চার্টে রাখতে হবে। বর্তমানে ফাস্ট ফুডের সময়ে আমরা সবুজ শাকসবজি খেতে ভুলে যাই, তাই শাকপাতা অবশ্যই রাখুন ডায়েট চার্টে। এখান থেকে ভিটামিন, মিনারেলস এগুলো সহজেই আপনি পাবেন, এবং ভালো কার্বোহাইড্রেট এবং ভালো ফাইবার কিন্তু আপনি পেতে পারেন শাকসবজি থেকে। আর এর ফলে আপনার অন্ত্র পরিষ্কার থাকবে, অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে। তবে শাকসবজি খাওয়ার আগে অবশ্যই সুন্দর করে ধুয়ে তবেই খাবেন, অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলবেন। তৃতীয়ত, হোল গ্রেন অর্থাৎ গোটা শস্য ডায়েট চার্টে রাখুন। যেমন ব্রাউন রাইস, আটা, ডালিয়া, ওটস, এগুলো যত আপনি আপনার খাদ্য তালিকাতে রাখবেন ততই আপনার শরীরে ফাইবার যাবে, আর এই ফাইবার অন্ত্রের জন্য খুবই ভালো। তাই হোল গ্রেন আপনি অবশ্যই ডায়েট চার্টে রাখুন, তাতে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস, অম্বল এগুলো দূর হবে। চা বা কফি আপনারা অনেকেই খেতে চান না, কিন্তু চা বা কফি যদি আপনার ডায়েট চার্টে অন্তত 1 কাপ করে থাকে, তাহলে চা বা কফির মধ্যে থাকা পলিফেনলস যে উপাদানটি, এই উপাদানটি পেটের স্বাস্থ্যকে ভালো রাখবে, অন্ত্রের ইনফ্লামেশন বা প্রদাহকে দূর করবে। এছাড়া চা কফির মধ্যে থাকা অন্যান্য যে পুষ্টি উপাদান, যা পেপটিক আলসারের রোগীদের জন্য যথেষ্ট ভালো। তবে ভুল করেও চা বা কফির মধ্যে দুধ বা চিনি একেবারেই দেবেন না। আচার বা টক দই, কারণ যে কোনো ফার্মেন্টেড ফুডের মধ্যে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, ঠিক তেমন ভাবে টক দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, এবং টক আচারের মধ্যেও কিন্তু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। তবে অতিরিক্ত তেল মশলাযুক্ত আচার আপনারা খাবেন না। টক দই ডায়েট চার্টে রাখলে অবশ্যই আপনার অন্ত্র ভালো থাকবে, অর্থাৎ আপনার পেট ভালো থাকবে, পেটের উপকারী ব্যাকটেরিয়া ধীরে ধীরে বাড়বে। এছাড়া আপনারা অবশ্যই ডায়েট চার্টে বীজ জাতীয় খাদ্য রাখুন এবং ডাল জাতীয় খাদ্য রাখুন, কারণ ডালের মধ্যে রয়েছে প্রোবায়োটিক, এবং যারা মাছ মাংস খান না তারা ডাল অবশ্যই রাখুন। এই প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে অর্থাৎ আপনার অন্ত্রকে সুস্থ রাখবে, এবং অন্ত্রের মধ্যে থাকা যে মাইক্রোবস অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া ঘোলও আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন। ঘোলের মধ্যে থাকা প্রোবায়োটিক এবং ইলেকট্রোলাইটস আপনার শরীরকে তো ভালো রাখবেই, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখবে, এছাড়া গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখবে।